হ্যালো গাইস, মানে অনেক দিন পর আজকে একটা নিমন্ত্রণ পেয়েছি, তার একটা পুচকে ভাইয়ের অন্নপ্রাশন। তো ভাইটার ওখানে যেহেতু ভিড়, তাই ভাইটার কোনো ক্লিপ নিতে পারিনি, তাই চলে এসেছি মেন কোর্সে খাওয়ার দাওয়ারের এদিকে। তো বসে পড়েছি। প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল মিনারেল ওয়াটার, একটা করে শিলাকি জাবানি, আর সেটা নিয়ে প্রথমে আমরা বসে পড়েছি আমি আর আমার টুলু পিসি। তো এদিকে পাতা ধুয়ে বসে আছি, তারপরে চলে এলো সালাদ। সালাদে ছিল লেবু, শসা আর বিটস এবং পেঁয়াজ। তো পেঁয়াজ আমি সেরকম পাইনি বলতে গেলে। আর দিয়েছিল একটু করে কুমড়ি, মানে কুমড়োর চপ। তো বেশ সেটা দিয়ে একটুখানি সোয়াব মারতেছিলাম, বেশ ভালোই হয়েছিল রান্নাগুলো কিন্তু আজকের। তো এদিকে আমি একটা কুমড়িটা ভেঙে নিয়ে একটুখানি দেখাচ্ছিলাম তোমাদেরকে কতটা সফট আর কতটা ক্রাঞ্চি হয়েছে। আর চলে এসেছে পাঁপড়। পাঁপড় দেওয়ার পরে চলে এসেছে এখন ভাত, মানে আসছে যেহেতু তো ভাত তো খেতেই হবে। তো ভাত দিয়ে দিয়েছে, আর এদিকে দিয়ে দিয়েছে মুগ ডাল। একেবারে বেশ বেশ ভালোই হয়েছিল মুগ ডালটা। তো মুগ ডালটা আর একটু মানে কুমড়ি নিয়ে আমি একটু বেশ করে চটকে মুখে ডাইরেক্ট চালান। তো এদিকে চলে এসছে আবার নবরত্ন কারি। মানে এটাও বেশ ভালোই বানিয়েছিল তরকারিটা। মানে বলতে গেলে সব কিছু রান্নাই একদম প্রপারলি একটা সাবেকিয়ানা রান্নার মধ্যে যেরকম থেকে সব কিছু থাকে। আর আমি আর পিসি ডিসকাস করতেছিলাম, পিসি বলছে চিলি পনির, আমাকে না এটা নবরত্ন কারি। তো পিসি বলে ঠিকই আছে, তো বেশ ভালোই হয়েছিল। তো একটা দিকে তোমাদেরকে আমি মানে কুমড়ো স্লাইসটা নিয়ে এদিকে মুখে দিচ্ছিলাম। তো রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, মানে তৃপ্তি করে বেশ খেয়েছি। মানে মাঝখানে একটু সাথে আমার সাথে একটু ঘোটালা হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো গাইস। তো এদিকে খাচ্ছি বেশ ভালোই। আর এদিকে একটু মানে শশা সালাদের সঙ্গে ভাত সাত খেতে তো ভালোই লাগে না, সালাদের মানে সালাদ বা কোনো কিছু একটা সবজির সঙ্গে যে। এদিকে একটা পনির নিয়ে নিয়েছিলাম, ভালো হয়েছিল, ওটাই বেশ ভালো হয়েছিল। আর এদিকে একটু লেবু চিপড়িয়ে ডালের মধ্যে আর একটু মানে নবরত্ন কারিটা ছিল যে, ওটা দিয়ে একটু ভাতটা মুছে বেশ করে মাখাচাকা করে একদম ডাইরেক্ট চালান। বেশ সবজিটা বেশ ভালো হয়েছিল। এতে ছিল হচ্ছে মানে গাজর, আলু, তারপর হচ্ছে এই যে মাংসটা যেটা তোমাদেরকে বললাম ঘোটালা হয়েছে, যেন কাছে আমি সাইড করে দিচ্ছি মানে মাংসটা দেওয়ার জন্য। লোকটা শিফট করছে আমার ভাতের উপরে মাংস দিচ্ছে। আমার তখন এত মেজাজটা উঠছিল, আমি কিচ্ছু তখন বলতে পারিনি। মানে খাইতে বসে আমার একদম খাওয়াটা একদম বিফলে চলে গেছিলো। তো কী করবো, বেশ খেতেই হবে। তো মাংসটাও বেশ একদম সফট হয়েছে, দেখতে একদম হাত দিয়ে ছুটে যাচ্ছে ছুটেই। তো আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস দেখাবো, যে ফ্রাইড রাইসটা এখন ভাতের উপরে এসে দিয়ে দিয়েছে। তারপর একটু মাংসের ঝোলটা আমি সাইড করে রেখেছিলাম, তো সেটা দিয়ে খাচ্ছিলাম। আর একটা শশা কিউব নিয়ে নিয়েছিলাম। তো বেশ মাংসটা আর মানে মানে ফ্রাইড রাইসটা আছে একদম ভরপুর, কাজু কিশমিশ সম্পূর্ণ ভরপুর, বেশ ভালো হয়েছিল। আর দেখছো মাংসটা কত সফট হয়েছে। আর স্যালাড দিয়ে মানে ফ্রাইড রাইস খাওয়ার জন্য আমি একটু মাংস নিয়ে নিয়েছিলাম উপরে, বেশ ভালো হয়েছিল। মাংসটা এত সফট আর জুসি না একদম, সেই আমাকে বেশ ভালোই লেগেছে মাংসটা। তো ওইদিকে খাচ্ছি, বেশ তৃপ্তি করে খেয়েছি গাইস। আর শেষে ছিল হচ্ছে চাটনি, আমের চাটনি, দই, মিষ্টি, ব্যাস। তো এটা খেয়েই আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো মিষ্টির জন্য মানে একটু ওয়েট করছিলাম আমি, তো মিষ্টি একটু পরেই এসছিলো। তো সেটা তোমরা দেখতেই পারবে যে মিষ্টি চলে এসছে। তো খাওয়া দাওয়ার পরে যেটা আমাদের দিয়েছিলো শিলা কি জাবানি, মানে শিলা, সেটা খেয়ে আজকের ভিডিওটা মানে এখানে শেষ করবো। আবার একটুখানি আছে, মানে তোমাদেরকে বলছি শেষ করবো শেষ করবো, কিন্তু শেষ করা আর হচ্ছে না। আজকের ভিডিওটা একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। তা আমি ভিডিও করতে, আমার একটা বুনু এসে ও একটু বলে ভিডিওতে চাষ হবে, তো ওকেও একটু ভিডিওতে নিলাম। তুই খুশ রহে বেহনা। তো এদিকে একটু নাচ টাচ দেখে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।